সালটা 2014। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় অমিতাভ ঘোষের পরিচালনা ও তত্ত্বাবধানে তৈরি হয়েছিল কলকাতা ইউথ অনসাম্বল, কলকাতার অন্যতম স্ট্রিং অর্কেস্ট্রা। দেখতে দেখতে 9 বছর পার করে দিল এই সংস্থা। প্রতি বছরের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে চলেছেন তারা। নাম সাউন্ড অফ হিলিং। কলকাতায় এই প্রথমবার 30 জন ভায়োলিনিস্ট ও অন্যান্য বাদ্যযন্ত্রের মেলবন্ধনে হতে চলেছে এক অনন্য কনসার্ট। মিউজিক কেবলমাত্র বিনোদনের জন্যই নয়, সঠিক মিউজিক মানুষের চেতনা ও মনের বিকাশ জাগ্রত করে। রিদিম হারমোনির মেলবন্ধন জীবনের সুচিন্তা ও সঠিক দিগদর্শনের সূচক। সাউন্ড অফ হিলিং দ্বারা এগুলোই প্রতিফলিত হতে চলেছে। স্বনামধন্যা সঙ্গীত শিল্পী শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী সুচিত্রা মিত্রের জন্মশতবার্ষিকীকে স্মরণ করে অনুষ্ঠানের প্রথমার্ধের মঞ্চ ও দ্বিতীয় মঞ্চ ওস্তাদ রশিদ খান ও পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত থাকবেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পণ্ডিত দেবজ্যোতি বোস, শ্রাবণী সেন, জয়তী চক্রবর্তী, সুরজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়। আগামী 26শে আগস্ট মধুসূদন মঞ্চে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। শনিবার আয়োজিত হলো তার প্রস্তুতি পর্ব। VST অর্থাৎ ইলেকট্রনিক্স বা ভার্চুয়াল সাউন্ড ট্র্যাকের দৌলতে ক্রমশ মুছে যেতে বসেছে যন্ত্রসঙ্গীতের মাহাত্ম্য। কিন্তু সত্যি কি বিসমিল্লার সানাইয়ের স্বাদ আদৌ কি মেটাতে পারে ইলেকট্রনিক প্রতিস্থাপক? তবে আজকের সমাজের সঙ্গীতানুরাগ এগোচ্ছে সেদিকেই। ঠিক সেভাবেই হারিয়ে যাচ্ছে অর্কেস্ট্রার দিন, বিশেষত স্ট্রিং অর্কেস্ট্রার মতো বিষয়, যেখানে শতাধিক সঙ্গীত শিল্পীদের যৌথ উপস্থাপনা সুরের ঝড় তোলে। সেটাই মুছে যাচ্ছে কলকাতা থেকে। অথচ একটা সময় কলকাতাতেও ছিল তাবো স্ট্রিং অর্কেস্ট্রা। এই অনুষ্ঠান যন্ত্রসঙ্গীতের পুরনো সেই দিনকে ফিরিয়ে আনবে বলে জানাচ্ছেন আয়োজকরা। আমি ভীষণ ভালো লাগার মধ্যে আছি এই মুহূর্তে, কারণ বেশ কিছুদিন যাবৎ একটা এত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা পাস করছি, সেখান থেকে বাইরে বেরোনোর জন্য মন হাঁকপাক করছিল। খুব অনেস্টলি স্পিকিং, এত সহজে হয়তো বেরোনো যাবে না, কিন্তু কাজের মধ্যে থাকলে, বিশেষত আমাদের যে সাবজেক্ট সেটা মিউজিকের মধ্যে থাকলে এমনি ইটসেলফ একটা হিলিং হয়। এবং অমিতাভদার এই অসাধারণ একটা কাজ, যেটা হিলিংয়ের ওপরেই বেসিক্যালি, যে মিউজিক বেসিক্যালি আমাদেরকে হিল করে, সেই ভাবনা নিয়েই যেহেতু এই কাজ, তাই রিহার্সাল করতে এসে আলাদা করে একটা ভালো লাগা কাজ করছে। হিলিং আমার নিজের হচ্ছে। আমি জানি অন স্টেজ, অন স্পট এবং হলের মধ্যে যারা উপস্থিত থাকবেন দর্শক শ্রোতা বন্ধুরা, তাদেরও নিশ্চয়ই এই হিলিংয়ের একটা অভিজ্ঞতা হবে, এটা আমার বিশ্বাস। আমাদের এবারের অনুষ্ঠানটা সাবজেক্ট হচ্ছে সাউন্ড অফ হিলিং, মানে যে মিউজিক শুনলে, যে সঙ্গীত শুনলে মানুষের মধ্যে একটা সুচেতনা তৈরি হতে পারে, সুস্থতা আসতে পারে, সেই ধরনের এই মানে সারা বছরের গবেষণাতে আমরা এরকম ধরনের কিছু মিউজিক তৈরি করেছি, যার মধ্যে রবীন্দ্রসঙ্গীত একটা বিশেষ জায়গা অর্জন করে আছে। এবং এই বছরটা কণিকা বন্দ্যোপাধ্যায় জন্ম শতবর্ষ, সেই জন্যে আমরা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রকে স্মরণ করে তাদের নামে মঞ্চ করে আমরা প্রথম শুরু করছি রবীন্দ্রসঙ্গীত এবং কনচেটো, যেটাকে বলে কনসার্ট। ওয়েস্টার্ন মিউজিক, ভায়োলিন, ভিওলা, চেলো, ক্লাসিক মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে, অথচ গান হবে রবীন্দ্রনাথেরই একেবারে রাবীন্দ্রিক গান আর কি। এবছর কততম বর্ষ? এই বছর 9ম বর্ষ, সামনের বছর আমাদের 10ম বর্ষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।